ঠিক আছে, তো আমি শুরু করতেছি। আজকে যে টপিকসটা আমরা শুরু করব সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স এর পার্ট। অলরেডি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের বিভিন্ন থিওরি দেখে ফেলছি। তো এর মধ্যে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তারপরে হচ্ছে গিয়ে থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট, হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশন এবং এগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশন, তার রিলেটেড ম্যাথ, এগুলো দেখে ফেলছি। তো এই সার্কিটগুলো হচ্ছে যে ম্যাক্রো, মানে একটু বড় লেভেলের। আর বর্তমানে আমরা যে ইলেকট্রিক্যাল ডিভাইসগুলোর এক্সপ্যানশন কিংবা এগুলার যে অ্যাডভান্সমেন্ট দেখে থাকি, তার পিছনে একটা বড় পোর্শন হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স এর অ্যাডভান্সমেন্ট। সো ইলেকট্রনিক্স পার্টের কিছু অংশ তোমাদের সিলেবাসে আছে, সেটারই একটা অংশ আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো ইলেকট্রনিক্স যে অংশটা দিয়ে মেইনলি শুরু হয়, সেটার ফার্স্ট হচ্ছে যে ডায়োড। আজকের আমাদের টপিকস হচ্ছে ডায়োড। ইলেকট্রনিক্স পার্টটা যাওয়ার আগে আমাদেরকে যেটা সম্বন্ধে একটু ধারণা নিতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স গুলো সব হচ্ছে বেসিক্যালি সেমিকন্ডাক্টর ডিভাইস। আমরা জানি যে ম্যাটেরিয়ালকে তার কন্ডাক্টিভিটি অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে কন্ডাক্টর, একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, আর একটা হচ্ছে ইনসুলেটর। তো কন্ডাক্টর যারা, তারা খুব ভালো লেভেলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে কিংবা তাদের ভিতরে বেশি পরিমাণে ইলেকট্রিক কারেন্ট ফ্লো করতে পারে সামান্য ভোল্টেজ অ্যাপ্লাই করলে। আর একটা হচ্ছে, আরেকটা এক্সট্রিম পয়েন্ট হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর হচ্ছে যে যারা একেবারেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না কিংবা খুব নেগলিজেন্স লেভেলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তাদেরকে বলা হয় ইনসুলেটর। আর এদের দুইজনের মাঝখানে, অর্থাৎ কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে যেসব ডিভাইসগুলা, যেসব ম্যাটেরিয়ালগুলা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, অর্থাৎ কিছু পরিমাণে ইলেকট্রিসিটি যাদের কন্ডাকশনের ক্ষমতা আছে, তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টরের মধ্যে যত ইলেকট্রনিক্স ডিভাইস, এই ইলেকট্রনিক্স ডিভাইসের মূল বেস হচ্ছে গিয়ে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপরেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলা তৈরি হয়, ফিজিক্যালি তৈরি হয় সেমিকন্ডাক্টরের উপরে। তো সেমিকন্ডাক্টরের মধ্যে ফেমাস সেমিকন্ডাক্টর হচ্ছে আমাদের জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। এই জার্মেনিয়াম আর সিলিকন সবচেয়ে বেশি ইউজ হয়। তার মধ্যে সিলিকন তুলনামূলকভাবে পাওয়া যায় বেশি পরিবেশে, কারণ বালিটাই হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, কিংবা সিলিকনের আরো বেশ কিছু ম্যাটেরিয়াল প্রকৃতিতে পাওয়া যায় যেগুলো সহজলভ্য এবং সস্তা। এই কারণে আচ্ছা আচ্ছা স্যার, আমরা তো জানি সেমিকন্ডাক্টর এর একটা সুবিধা হলো মানে ইচ্ছা অপদ্রব্য মিশিয়ে ইচ্ছা মতো এর প্রবাহ ক্ষমতা বৃদ্ধি করা যায়। আর কি কি উপকারিতা আছে যে কারণে সেমিকন্ডাক্টর স্যার ইলেকট্রনিক্স এর বিভিন্ন জিনিস ইউজ করা হয়? আচ্ছা, তো আমরা করি, একটু সামনে আগাই, তারপরে লাস্টে তোমার কোশ্চেনের জবাব দিব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আপনি এখানে বারবার বলছিলেন যে স্যার ইলেকট্রনিক্স ডিভাইস। স্যার হুম। ইলেকট্রনিক্স ডিভাইস আর ইলেকট্রিক্যাল ডিভাইস কেন বলছেন না স্যার? ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স এই দুইটার মধ্যে পার্থক্য করা অতটা সোজা না। তার মধ্যে তারপরেও যেসব ডিভাইস ম্যাক্রো, মানে সাইজে তুলনামূলকভাবে বড়, হ্যাঁ, যেমন ধরো ট্রান্সফরমার। আমরা বাসা, আমাদের বিল্ডিং এর আশপাশে কিংবা এলাকার মধ্যে ট্রান্সফরমার দেখো না, তারপর জেনারেটর, তারপরে হচ্ছে যে মোটর, এগুলো তুলনামূলকভাবে বড় ডিভাইস এবং এগুলার কনস্ট্রাকশন
ভিন্ন, কনস্ট্রাকশনের প্রসেসটা ভিন্ন। এই ডিভাইসগুলোকে মেইনলি ইলেকট্রিক্যাল ডিভাইস ধরা হয়। আর যেসব ডিভাইসগুলো আমাদের এই যে ইলেকট্রনিক্স রিলেটেড, যেমন ডায়োড, ট্রানজিস্টর, মসফেট, এই জাতীয় ছোট লেভেলের যেসব ডিভাইসগুলো দিয়ে আমাদের যেসব ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল যেসব যন্ত্রপাতি আমরা ইউজ করে থাকি, সেই সব যেগুলা তৈরি হয় সেগুলাকে আমরা ইলেকট্রনিক্স বলে থাকি। জি স্যার। ঠিক আছে, এদের তৈরির প্রসেসটা, দুইটা তৈরির প্রসেস সম্পূর্ণরূপে ভিন্ন। হ্যাঁ, ইলেকট্রনিক্সটা অনেক সূক্ষ্ম, অনেক বেশি সফিস্টিকেটেড, পাওয়ার লেভেল ইউজ হয় তুলনামূলকভাবে কম। আর ইলেকট্রিক্যাল ডিভাইসগুলো তুলনামূলকভাবে রোবাস্ট, সাইজে বড়, বেশি পাওয়ার লেভেল কনজিউম করে, অ্যাপ্লিকেশন ভিন্ন। দুইটার অ্যাপ্লিকেশন অনুযায়ী আসলে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স দুইটা সাইড একদম আলাদা হয়ে গেছে বর্তমানে। যাই হোক, তো আমরা একটু সামনে আগাই, তারপরে তোমাদের কোশ্চেন গুলো আস্তে আস্তে ইয়ে করব। এখন সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করতেছিলাম। সেমিকন্ডাক্টর হচ্ছে কি সিলিকন এবং জার্মেনিয়াম। তো সিলিকন এবং জার্মেনিয়াম বা যতই যে কোনো সেমিকন্ডাক্টরই যদি আমাদের হাতে আসে, এই সেমিকন্ডাক্টর গুলাকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর গুলো যদি পিওর হয়, র লেভেলে এটাকে যদি রিফাইন করা হয়, সেগুলোকে বলে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সো কোন সেমিকন্ডাক্টরের মধ্যে যদি ইমপিউরিটির লেভেল বা এটার মধ্যে যে খাদ, এই খাদের পরিমাণ খুব কম হয়, তাহলে সেটাকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। আর কোন একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যদি বাই ফোর্স এটাকে যদি ইমপিউর করা হয় বা ডোপ করা হয়, এবং সেটার মধ্যে যদি পরিমিত মাত্রায় এই ডোপিংটা করা হয় এবং সেটাকে ইমপিউর বানানো হয়, সেই সেমিকন্ডাক্টর গুলাকে বলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর মধ্যে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে কি আমাদের মূল কনসার্ন। কারণ মূলত সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর দিয়ে কোনো ডিভাইস তৈরি করা হয় না। এটা মেইনলি বেস হিসেবে তৈরি করা হয়, কিন্তু ইমপিউরিটি অ্যাড করা ছাড়া এটা খুব বেশি কাজের, অ্যাপ্লিকেশনের জন্য খুব বেশি কাজের হয় না। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুই টাইপের হইতে পারে। এখন আমরা সিলিকন নিয়ে আলোচনা করব। ধরে নেই যে আমাদের এখনকার যত আলোচনা হবে সব সিলিকন নিয়ে হবে, সিলিকন সেমিকন্ডাক্টরের জন্য। তো এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে এন টাইপ আর একটা হচ্ছে গিয়ে পি টাইপ। এন টাইপ সিলিকন, এন টাইপ ম্যাটেরিয়াল বা এন টাইপ সিলিকন বলতে আমরা কি বুঝবো? এন টাইপ সিলিকন কিংবা পি টাইপ সিলিকনের মধ্যে ফার্স্টে যদি আমরা এন টাইপ নিয়ে আলোচনা করি, আমরা জানি যে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? কেউ বলতে পারবা? হ্যাঁ, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 14। তো সিলিকনের তার মানে হচ্ছে যে সিলিকনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6, তারপর 3s2 3p2। অর্থাৎ এটার সবচেয়ে বাইরের যেই সেলটা আছে, সবচেয়ে বাইরের যে শেল আছে, সেই শেলের মধ্যে সর্ববহিস্থ শেলে 4টা ইলেকট্রন থাকে। সর্ববহিস্থ শেলে যদি কারো 4টা ইলেকট্রন থাকে, তাহলে সেটা খুব ভালো একটা সেমিকন্ডাক্টর হিসেবে ইয়ে করতে পারে, স্থান করে নেয়। কারণ সে পুরোপুরি কন্ডাকশনেও যায় না, আবার পুরোপুরি ইনসুলেশনেও থাকে না। এখন তার মানে সিলিকনের বাইরের শেলে 4টা ইলেকট্রন আছে। এখন এই সিলিকনটাকে যদি একটা পঞ্চযোজী, অর্থাৎ 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, এই টাইপের কোনো ম্যাটেরিয়াল দিয়ে
ডোপিং করা হয়, অর্থাৎ তার ভিতরে যদি এই ডোপটাকে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেট করা হইলে যেই নতুন ম্যাটেরিয়ালটা তৈরি হয় সেই নতুন ম্যাটেরিয়ালটাকে বলা হয় এন টাইপ সিলিকন। তো এই 5টা ভ্যালেন্স ইলেকট্রন আছে এই টাইপের ম্যাটেরিয়াল হচ্ছে অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস, যেটা এখানে দেখানো হচ্ছে। অ্যান্টিমনি, আর্সেনিক, ফসফরাস এরা হচ্ছে গিয়ে এদের কোনো একটা দিয়ে যদি আমরা আমাদের সিলিকনের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে ডোপ করি তাহলে সিলিকনে একটা নতুন স্ট্রাকচার তৈরি হবে। সেই সিলিকনটাকে আমরা বলবো এন টাইপ ম্যাটেরিয়াল। এখন এন টাইপ বলতেছি কেন? এন টাইপ বলার কারণ হচ্ছে তোমরা যদি পাশে এই ছবিটাকে দেখো, যে ধরো অ্যান্টিমনি দিয়ে একটা সিলিকনকে ডোপ করা হয়েছে। সিলিকনের স্ট্রাকচার গুলো হচ্ছে কি এরকম ক্রিস্টাল স্ট্রাকচার, তার ভিতরে মাঝখানে একটা জায়গায় একটা অ্যান্টিমনি অ্যাটম যদি এসে পড়ে তাহলে সেই অ্যান্টিমনির 4টা ভ্যালেন্স ইলেকট্রন পাশের 4টা সিলিকনের সাথে বন্ড তৈরি করবে। কিন্তু অ্যান্টিমনি হচ্ছে গিয়ে পঞ্চযোজী, অর্থাৎ এটার একটা 5th ভ্যালেন্স ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা বন্ড তৈরিতে অংশগ্রহণ করবে না, সেই ইলেকট্রনটা ফ্রি থেকে যাবে। এখন যদি ইলেকট্রন যদি ফ্রি থাকে তাহলে ইলেকট্রনের চার্জটাকে আমরা ধরি নেগেটিভ। এ কারণে এই নেগেটিভ থেকে এই এন শব্দটা আসছে। যেহেতু একটা ফ্রি ইলেকট্রন আছে এই স্ট্রাকচারে সেহেতু এটা হবে গিয়ে একটা এন টাইপ ম্যাটেরিয়াল। এখন যখন ডোপ করা হয় আসলে তোমরা জানো যে এক মোলের মধ্যে 6.023 into 10 to the power 23 টা পরমাণু থাকে। অর্থাৎ যদি 1 গ্রামও ডোপিং করা হয় বা 0.005 গ্রামও ডোপিং করা হয় তাহলেও কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন পরিমাণ ভ্যালেন্স এই পরমাণু এখানে ডোপ করা হবে, এবং সেই পরমাণুগুলো ডোপ করলে আসলে সেগুলোর প্রত্যেকটা পরমাণু থেকে যদি একটা করে ভ্যালেন্স ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বের হয়ে আসে তাহলে কয়েক মিলিয়ন বিলিয়ন পরিমাণ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন ওই স্ট্রাকচারে তৈরি হয়ে যাবে। এই মিলিয়ন ইলেকট্রন গুলো ফ্রি থাকার কারণে সেই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে গিয়ে এন টাইপ ম্যাটেরিয়াল। আর পি টাইপ ম্যাটেরিয়াল কি? জাস্ট অপোজিট সেন্সে একটা সিলিকনের মধ্যে যদি আমরা এমন একটা ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করি যার 3টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, যেমন বোরন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাহলে যেটা হবে যে এই ছবিতে যেমন দেখানো হয়েছে যে একটা বোরন অ্যাটম যদি একটা সিলিকন স্ট্রাকচারের মধ্যে জায়গা করে নেয় তাহলে পাশের 3টা সিলিকনের সাথে সে বন্ড তৈরি করবে। চতুর্থ যে সিলিকনের বন্ড, সেই বন্ডের মাঝখানে একটা জায়গা খালি থাকে। এই যে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, এই অ্যাবসেন্স অফ ইলেকট্রনকে আরেকটা নাম দেওয়া হয়, সেটাকে বলে হোল, HOLE, হোল।